শাপলা চত্বর ঘটনায় যাদেরকে পুরস্কার দেন শেখ হাসিনা। 2013 সালের 5ই মে শাপলা চত্বর হেফাজত কর্মীদের রক্তে রঞ্জিত হয়। চালানো হয় নিরপরাধ, অসহায় এবং এতিম মাদ্রাসার শিক্ষার্থীদের উপর। যাদের নেতৃত্বে হয়েছিল শাপলা চত্বর ট্র্যাজেডি, তাদের অনেককেই পুরস্কৃত করেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। পুলিশের আইজি হন বেনজির আহমেদ। একের পর এক পদোন্নতি ও দায়িত্ব দেয়া হয় লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হাসানকে। তাকে শেষ পর্যন্ত মেজর জেনারেল পদেও উন্নীত করা হয়। হাসান মাহমুদ খন্দকারকে করা হয় রাষ্ট্রদূত, আর বিডিআর ডিজি জেনারেল আজিজ আহমেদকে করা হয় সেনা প্রধান। শাপলা চত্বর হত্যায় সফলতার জন্য পুলিশ পদক দেয়া হয় অনেককেই। এর মধ্যে ডিবি হারুন ছিলেন অন্যতম। এই ডিবি হারুনই লালবাগ মাদ্রাসায় হেফাজতের প্রধান আল্লামা শফি সহ অন্যান্যদের অবরুদ্ধ করে সমাবেশ সমাপ্ত ঘোষণার জন্য চাপ দিতে থাকেন। কিন্তু তারা ব্যাপারে অস্বীকৃতি জানালে ডিবি হারুন আল্লামা শফিকে বিমানবন্দর নিয়ে যান এবং নিজের টাকায় টিকিট কিনে বিমানে তুলে তাকে হাঁটাহাজারি পাঠিয়ে দেন। হেফাজত নেতাকর্মীদের শায়েস্তা করতে তিনি শক্ত হাতে দমন অভিযানও চালান। এই গণহত্যায় ব্যবহার করা হয় যুদ্ধে ব্যবহৃত মারণাস্ত্র, পিস্তল, রিভলভার, এলএমজি, এসএমজি এবং চাইনিজ রাইফেলের 300 রাউন্ড গুলিও ব্যবহৃত হয় শাপলা চত্বরে গণহত্যায়। এর পাশাপাশি ছিল সে সময়ের শাসক দলীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ক্যাডারদের অস্ত্রবাজি। অভিযানে অংশ নেয় পুলিশের 5712 জন, র্যাবের 1300 এবং বিজিবির 576 জন সদস্য। এর বাইরে বিজিবির 10 প্ল্যাটুন সদস্য ছাড়াও এপিবিএন এবং র্যাব পুলিশের বিপুল সংখ্যক সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসাবে রাখা হয়। গণহত্যায় নেতৃত্ব দিয়েছিল যারা, শেখ হাসিনার নির্দেশে শাপলা চত্বর ক্লিয়ার করার জন্য সে সময়ে ডিএমপি কমিশনার বেনজির আহমেদ, র্যাবের জিয়াউল হাসান এবং বিজিবির আজিজ আহমেদ ছাড়াও দায়িত্বে ছিলেন পুলিশের সাবেক আইজি হাসান মাহমুদ খন্দকার, অতিরিক্ত আইজিপি শহীদুল ইসলাম, র্যাবের ডিজি মোখলেসুর রহমান, বহুল আলোচিত ডিবি প্রধান হারুন আর রশিদ, র্যাব 10-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান, র্যাব 3-এর অধিনায়ক মেজর সাব্বির, র্যাব 1-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কিসমত হায়াত, র্যাব 4-এর পরিচালক কামরুল হাসান, বিজিবির কর্নেল এহিয়া আজম খান সহ 5 কমান্ড অফিসার, হাইওয়ে রেঞ্জের ডিআইজি আসাদুজ্জামান মিয়া, এসবির অতিরিক্ত ডিআইজি মাহবুব হোসেন, মতিঝিল বিভাগের এডিসি এসএম মেহেদি হাসান, ডিএমপির অতিরিক্ত কমিশনার আব্দুল জলিল, যুগ্ম কমিশনার শেখ মারুফ হাসান, উপকমিশনার আনোয়ার হোসেন, এডিসি আসাদুজ্জামান, এডিসি মোহাম্মদ মাইনুর হাসান, রমনা বিভাগের এডিসি মনজুর রহমান, ডিবির অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান, ডিবি দক্ষিণের এডিসি নাসির উদ্দিন খান, লালবাগের তৎকালীন ডিসি হারুন আর রশিদ ও উপকমিশনার খান মোহাম্মদ রেজওয়ান।